আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান হয় না? হয় না? আযানের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীর নাম আছে না নাই? প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও আযান হচ্ছে, আর আযানের মধ্যে আমার নবীর নাম উচ্চারণ হচ্ছে। সুবহানাল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تبارك وتعالى: إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال تبارك وتعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن. الله أكبر. وقال رسول الله صلى الله عليه وسلم: أهل القرآن هم أهل الله. وقال عليه الصلاة والسلام: لا طاعة لمخلوق في معصية الخالق. وقال تبارك تعالى في شان حبيبه ومخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সহিত দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা, সকলে পড়েন, জবান বন্ধ রাখবেন না, সবাই পড়েন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে বলি সাল্লাল্লাহু। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দানি মাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দানি মাওলা, الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। সকলে একটু মহব্বতের সহিত জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে 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 মহব্বতের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র ইতিহাস মোর চির অম্লান, এই ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া আর কোনো কারো ভয় নেই মোর দিলেতে, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আর কারো ভয়, এক আল্লাহ ছাড়া আর কারো ভয় নেই যে মোর দিলেতে, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা জোরে বলেন? আমাদের পরিচয় কি? আমরা এক আল্লাহ গোলাম। সেই গোলামের আওয়াজ দিয়া সবাই মালিক রে একবার আলহামদুলিল্লাহ শুকরিয়া, কালেমাতুশ শুকরিয়া উচ্চারণ করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের রিজিক দাতাকে কথা বলতে হবে। যদি কথা বলেন তাহলে যত সময় আলোচনা করব, আলোচনার ফাঁকে ফাঁকে দুই একটা গজলও ইনশাআল্লাহ শোনাবো। পারবেন তো? কথা বলতে আওয়াজ দিবেন তো? সামনে যারা আছেন ইনশাআল্লাহ আওয়াজ দিবেন তো? হ্যাঁ, যত সময় আলোচনা হয় একটু কথা বলবেন। সুবহানাল্লাহ জায়গায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জায়গায় আলহামদুলিল্লাহ বলা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যে আমাদেরকে জান্নাতি মজমায় আসবার বসবার মতন তৌফিক সুযোগ দান করে দিয়েছেন, এজন্য সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আর জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমাদের রিজিক দাতা কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আমাদেরকে এখানে আসার বসার মতন তৌফিক দান করে দিয়েছেন কে? সেই মালিকের দরবারে হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। সকলে বলি আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।
পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমাদের রব কি? এই আওয়াজ মানি না যশোরের মুসলমান, কেশবপুরের মুসলমান, জবানের সব টুকরা ছেড়ে দিয়া বলেন না কে? মালিকরে একটা আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ। আর মুহাব্বতে ডাক দেন, আল্লাহ। এই আওয়াজ থাকবে তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত। আমার ভাইরা, আমার বাবাজিরা, ভূমিকা লম্বা করব না, সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমি সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি, কুরআনুল কারীমের একেবারে সবথেকে ছোট সূরা। সবথেকে কি সূরা? জোরে বলেন। সবথেকে ছোট সূরার নাম কি? সূরাতুল ইন্না আতাইনা। মুখস্থ আছে না আমাদের সবার? এই সূরাটার আমরা কিঞ্চিত তাফসীর শুনবো ইনশাআল্লাহ। যত সময় আলোচনা করি একেবারে খরগোশের কানের মতন কান খাড়া করে দিয়ে শুনতে হবে। পারবেন তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেন, সাহাবীদেরকে নিয়ে যখন বয়ান করতেন, সাহাবীরা কত মনোযোগের সহিত শ্রবণ করত। সাহাবীরা একেবারে এত মনোযোগ দিয়ে শ্রবণ করত। হাদিসের মধ্যে আসছে পাখিগুলা যখন আকাশ দিয়া পাখি উড়ে যাইতো, ওই আকাশের উড়ান্ত পাখিগুলা এসে সাহাবীদের মাথার উপরে, সাহাবীদের কাঁধের উপরে, ঘাড়ের উপরে এসে বসতো। পাখিগুলা বুঝতো না যে এটা মানুষ, মনে করত গাছের কোন শুকনা ডাল। এত স্থির হয়ে, এত মনোযোগের সহিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ রাসূলের পবিত্র জবানের অমীয় বাণীগুলা শুনতেন। ওইরকম সাহাবীওয়ালা শ্রোতা লাগবে আর নবীওয়ালা বক্তা লাগবে, চাইলে পরে হিদায়াত আসা সম্ভব। কি বলেন, ঠিক কি না? এজন্য মনোযোগ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। তাহলে সূরাতুল কাউসার এটা কুরআন শরীফের একেবারে সবথেকে ছোট সূরা। আসেন আমরা এই সূরা কাউসার নাজিলের প্রেক্ষাপট, সূরা কাউসার নাজিলের কারণ, সূরা কাউসার নাজিলের শানে নুজুল আমরা শুনে আসি। কখন এই সূরা কাউসার নাজিল হলো? আমার ভাইরা, আমার যশোর কেশবপুরের মুসলমান বাবাজিরা, মুসলমানদের পারে যখন একের উপরে এক নির্যাতনের স্টিম রুলার চালানো হয়, সাহাবীদের উপরে একের পরে এক নির্যাতনের স্টিম রুলার চালানো হচ্ছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর সহ্য করতে পারতেছেন না। নবীজি আমার ভেঙে পড়েছেন, নবীজি আমার চিন্তিত হয়ে গেছেন, পেরেশানির মধ্যে পড়ে গেছেন। মক্কার সমস্ত আপন মানুষগুলা যাদেরকে নবী আপন ভাবত, নবীর আপন চাচা, নবীর চাচাতো ভাই, এই যে আপন মানুষগুলা যখন নবীর বিরোধিতা করা শুরু করে দিল, মক্কার মানুষগুলা যখন নবীর বিরোধিতা করা শুরু করে দিল, শুধু বিরোধিতা করলেই তো হতো, বিরোধিতা না, শুধু নির্যাতনের স্টিম রোলার সাহাবীদের উপরে চালাইতে লাগলো। এ হযরত বেলালের কথা আপনারা শুনেছেন। আফ্রিকার বেলাল ইসলামের জন্য, দ্বীনের জন্য এত কষ্ট, এত নির্যাতন সহ্য করেছেন, ভোগ করেছেন। ওই সময়টা হযরত বেলালের বুকের উপরে উমাইয়া ইবনে খাল বিশাল বড় একটা পাথর চাপা দিয়ে রেখেছিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফুটন্ত আগুনের কয়লার উপরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টানা হিসরা করা হতো, শোয়া দেওয়া হতো। আমার ভাইরা, শুধু তাই নয়, নবীজিকে এই আপন মানুষগুলা, মক্কার এই আপন মানুষগুলা নবীজিকে আবতার বলে গালি দিত। কি বলে? জোরে বলতে হবে, কি বলে গালি দিত? আরো জোরে বলেন। আবতার বইলা আমার নবীকে গালি দিত। আবতার অর্থ হলো নিঃসন্তান। আমাদের সমাজে প্রচলন আছে গ্রামের মধ্যে, যে যার সন্তান নাই, বিশেষ করে যার ছেলে নাই, তারা অনেকে বলে না হাত খুঁড়ো, নির্বংশ, তোর বংশে
প্রদীপ জ্বালানোর মতো কেউ রইল না। এটা বইলা মক্কার কাফের মুশরিকদের লিডাররা আবু জাহেল, উতবা, সাইবা আমার নবীকে কি করত? গালি দিত, বলতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে তো নির্বংশ, সে তো আবতার। শুধু তাই না, মক্কার যত যুবক পোলাপান ছিল, কিশোর ছিল যারা, ওদেরকেও পর্যন্ত বলে দিয়েছিল, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যেইখানে পাবি তাকে পাগল করে তাড়া করবি, তাকে পাগল কইরা ঢিল খোলা মারবি, ইট ছুঁড়া মারবি, ইটের খোয়া দিয়া তাকে আঘাত করবি, তাকে টানা হেসরা করবি। মক্কা গলিতে গলিতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে পাগল বইলা ঘোষণা কইরা দিল কাফের লিডাররা। চারিদিক থেকে বিপদ। একদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা করে চারটা ছেলে সন্তান, কয়টা বলেন? একটা করে নবীজির চারটা ছেলে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবার আরেকদিকে সাহাবীদের উপরে করুণ ভাবে নির্যাতন চালানো হচ্ছে। মক্কার লোকেরা লোকগুলা নবীজির বিরোধী চলে গেছে, নবীজির বিরুদ্ধে যায় নবীজিকে আবতার বইলা গালি দেয়। এখানে একটা কথা আছে, কেন আমার নবীর একটা সন্তান, একটা ছেলে সন্তান দুনিয়াতে আজ পর্যন্ত আল্লাহ তাআলা জীবিত রাখেন নাই? কেন আমার নবীর সমস্ত ছেলে সন্তানগুলোকে আল্লাহ তাআলা ছোট্ট কালে, একেবারে শিশুকালে দুনিয়া থেকে নিয়ে গেছিলেন? কারণ হলো, প্রশ্নের জবাব হলো, আল্লাহ তাআলা ইতিপূর্বে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, এদিকে খেয়াল করেন, তার সন্তান ছিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেও তো নবী ছিলেন। নবীর ছেলে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, তার ছেলে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। নবী ছেলে নবী, কিন্তু আল্লাহ তাআলা তো আমার নবীকে প্রধান মেহমান বানাইতে চায়। আর প্রধান মেহমান আসে একেবারে কি আলোচনার কি মজমার শেষে না শুরুতে? কথা কয় না, কথা কয় না। প্রধান মেহমান, প্রধান বক্তা যিনি হয়, উনি কি একেবারে স্টেজের শুরুতে ওঠে না শেষে ওঠে? শেষে ওঠে। আমার নবীকে তো আল্লাহ তাআলা প্রধান বক্তা বানাইতে চান, আমার নবীকে তো আল্লাহ তাআলা প্রধান মেহমান বানায়া, নবীদের সরদার বানায়া দুনিয়াতে পাঠাইছেন। সুতরাং আমার নবীর যদি কোনো ছেলে সন্তান জীবিত থাকে, 40-45 বছর বয়স যদি হয়ে যায়, তাকে তো আল্লাহকে নবুয়াতি দিতে হবে, আর সে তখন নবী হয়ে যাবে। আর এই কারণে আল্লাহ তাআলা নবীর সমস্ত ছেলে সন্তানগুলা ছোটকালে, শিশুকালে আল্লাহ তাআলা আল্লাহর জিম্মায় উঠায় নিছে। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার বাবারা, চারিদিকে কষ্ট, পেরেশানির একটার পরে একটা পেরেশানি নবীজির উপর আসতেছে। নবীজি আমার হাতিমে কাবার সামনে এভাবে হেলান দিয়া বৈশা বৈশা চিন্তা করতেছে, আর দু চোখ দিয়া নবীজির পানিগুলা, দু চোখ দিয়া মুক্তার দানার মতো নবীর চোখের পানি পড়তেছে। আমার বাবাজিরা, এমন তো অবস্থা, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছে। দেয়া বলছে, যাও যাও জিবরাইল, আমার দোস্তর কানে কানে সূরা কাউসার শোনা দিয়া আসো। সুবহানাল্লাহ। বাইতে যাবেন আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কানে কানে আয়েশা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল কাউসার নাযিল কইরা দিলেন। সুবহানাল্লাহ। নবীজি এবার সূরা কাউসার পাওয়ার খুশিতে নবীজি এবার মিসকি মিসকি হাসে। সাহাবারা যারা পাশে ছিল, সাহাবারা প্রশ্ন করলেন, ও নবী, একটু আগেই তো আপনার চেহারার মধ্যে পেরেশানির ছাপ দেখলাম নবী, এখন আবার দেখি আপনার চেহারার মধ্যে হাসি, কারণ কি? জানতে চাই, জানতে চাই। এবার আমার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবীরা শুনো, আমি যেই কারণে পেরেশানির মধ্যে ছিলাম, চিন্তার মধ্যে ছিলাম, আমি যেই কারণে এত দুঃখিত হয়েছিলাম,
আল্লাহ তাআলা আমার এই সব কিছুর বিপরীতে আল্লাহ তাআলা আমাকে এমন একটা জিনিস গিফট করেছেন, এমন একটা জিনিস হাদিয়া দিয়েছেন, যেটা পাওয়ার পরে খুশি না হয়ে আমার উপায় নাই। বলেন সুবহানাল্লাহ। বলে কি সে জিনিস? কি বলে? আল্লাহ তাআলা আমাকে কাউসার দান করেছেন। এই মাত্র আল্লাহ তাআলা আমাকে সূরা কাউসার কানে কানে নাজিল করে দিয়েছেন। আমার সাথে সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা কাফের মুশরিকদের জবাব দিয়া এই সূরা নাজিল করে দিলেন। এই সূরার মধ্যে আল্লাহ ওই মক্কার লিডার কাফের মুশরিকদের লিডার ওদের জবাব দিয়া দিলেন, আমার নবীকে একটা হাদিয়াও দিলেন। হাদিয়া কি দিলেন? সেটা হলো কাউসার। কি বলে? কাউসার কি জিনিস? কাউসার হলো এমন এক জিনিসের নাম, এমন এক পানীয় জিনিসের নাম, যেটা দুধের থেকেও সাদা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কাউসার দুধের থেকেও সাদা হবে, মধুর চাইতেও মিষ্টি হবে। সুবহানাল্লাহ। এই কাউসারের পানি যে এক ফোঁটা পানি পান করবে, ওই কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই বান্দার আর কোশ্চিন কালেও পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। বাড়ি যাবেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কাউসার আমার নবীকে দান করে দিলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী আমি আপনাকে কাউসার দান করলাম। কি দান করলাম? নবী আমি আপনাকে নিশ্চয় নিশ্চয় কি করলাম? কাউসার দান করলাম। এই কাউসার দান করছি, এর বিপরীতে আপনি দুইটা কাজ করবেন। যে কাউসার আপনাকে দান করছি, কাজ করতে হবে, আমল করতে হবে। কয়টা বলেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। বলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি নামাজ আদায় করবেন আর কুরবানি করবেন। কি করবেন? আমি যে আপনাকে কাউসার, বুঝতেছেন তো আপনারা? আমি যে আপনাকে কাউসার দান করলাম, আর আপনি কি করবেন? দুইটা আমল করবেন। একটা হলো নামাজ আদায় করবেন, আর একটা হলো আমি আল্লাহর জন্য কুরবানি করবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা ওই কাফের মুশরিক, ওই মক্কার বেঈমানদেরকে জবাব দিতেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, যারা আপনাকে আবতার বলে গালি দেয়, মনে আছে তো? মক্কার কাফেররা কি বলে গালি দিত? আবতার, হাতখুড়ো, নির্বংশ বলে নবীকে গালি দিত। ওই তাদের জবাবে আল্লাহ তাআলা বলতেছেন, নবী যারা আপনাকে হাতখুড়ো বলে, নির্বংশ বলে, নিঃসন্তান বলে, ওদের জবাব আপনার দেওয়া লাগবে না। আমি আসমানওয়ালা আল্লাহ, আমি জবাব দিয়ে দিলাম। আপনি প্রকৃত পক্ষে নিঃসন্তান না গো নবী, আপনি আবতার না। প্রকৃত পক্ষে আবতার হলো তারা। ঠিক কিনা বলে? আজকে নবীর দুনিয়াতে নবীর নাম নেওয়ার মতো মানুষের অভাব নাই। পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, জুনুব থেকে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সবখানে, পৃথিবীর সবখানে আজান হয় না? হয় না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, হয় না? হয় না? মুহূর্তে মুহূর্তে আজান হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হয় না? হয় না? আজানের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার
রাসূলুল্লাহ নবীর নাম আছে না নাই? প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও আজান হচ্ছে, আর আজানের মধ্যে আমার নবীর নাম উচ্চারণ হচ্ছে, সুবহানাল্লাহ। কিন্তু ওই যে কাফের মুশরিকদের লিডার যারা নবীকে আবতার বলে গালি দিত, ওদের দুনিয়াতে কোনো চিহ্ন আছে? কথা হয় না, আছে? আমাদের বিরোধী, আমাদের যে বেজাতি যারা আছে, হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা, ইহুদি খ্রিস্টান যারা আছে, এরাও কি ওদের নাম রাখে? আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষের নাম শুনেছেন? আবু জাহেল শুনেছেন? উতবা পৃথিবীর কোন মানুষের নাম আছে? সাইবা রাখছে কেউ? ফিরাউন কোন মানুষের নাম রাখছে? কোন হিন্দুর বাচ্চা রাখছে? খ্রিস্টানের বাচ্চা নাও রাখে না। সেই আবু জাহেলের বাড়ি এখন কি হয়েছে? পায়খানা হয়েছে। হাজিরা ওইখানে গেলে হাজিরা বলে যদুর অটোমেটিক পেটের ভিতরে কামড়া কামড়ি শুরু হয়ে যায়, যে ওই মুবারক শয়তানের মুবারক ওখানে যায় একটু না বসলে আর ভাল লাগে না, শান্তি লাগে না পেটের ভিতরে। এই জন্য আমার বাবাজিরা, এখান থেকে শিক্ষা হলো, যারা হকের পথে থাকবে তাদেরকে যারা বাধা দিবে, আল্লাহ তাআলাই তাদের জন্য, আল্লাহ তাআলাই যথেষ্ট, তাদের শায়েস্তা করার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে আমরা দেখেছি যারা জালেম গোষ্ঠী, তাদেরকে আল্লাহ কি ছাড় দিছে? একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। আল্লাহ ছাড় দেন কিন্তু কি করেন না? ছেড়ে দেন না। আল্লাহ তাআলা ধরে 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 না, ধরলে আল্লাহ কি করে না? ছাড়ে না। আজকের এই বাংলাদেশের দিকে আপনি তাকান, ইতিপূর্বে গত বছরও আমার কয়েকটা মাহফিল ক্যান্সেল হয়েছে শুধুমাত্র কোরআনের এই কথাগুলো বলার কারণে, শুধুমাত্র কোরআনের হক কথাগুলো বলার কারণে। আমাদের আর কোনো দোষ ছিল না। কথা বলেন ঠিক কিনা? দোষ ছিল একটাই, কেন আমরা এই কোরআনের মঞ্চে বসে কোরআনের কথা বলি, এটাই ছিল আমাদের দোষ। তারা চাইতো, তারা এই কোরআনকে, কোরআনওয়ালাদেরকে, আলেমদেরকে এই ভূপৃষ্ঠ থেকে, এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে চাইতো, কিন্তু তারা জানে না যে এই কোরআনকে ধ্বংস করা যায় না। কোরআনের হেফাজত করার দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলেন কে? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের হতে যে আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ, কিনা? তারা সাফিয়ে আসমানি গ্রন্থ, সাফিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। দেখো পাকিস্তানের জিয়া মূল্য বিমান দুর্ঘটনায় বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে না। পাকিস্তানের মেজর জিয়া, উনি বিমানে সফর করতেছিলেন, তো উনি যে বিমানে সফর করছিলেন ওই বিমানটা বাস্ট হয়ে গেছে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছিল, একেবারে ধ্বংস। ওনার বুক পকেটে একটা ছোট্ট কোরআনের কপি ছিল, বিমান পুড়ে ছাই হয়ে গিয়েছিল, কিন্তু কি বলে নাই? কোরআন, আল্লাহর কোরআন। এই গানটা যিনি লিখেছেন একজন হিন্দু, নুপুর কুমার বিশ্বাস, আমরা তার অনেক গান শুনে থাকবে, একজন হিন্দু মানুষ, সে এই গানটা লিখেছে। দেখো পাকিস্তানের জিয়া মরল বিমান দুর্ঘটনায়, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। কোরআন যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি
সূরাও হয়নি ম্লান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন হারাবে নাকি? জোরে আওয়াজ দিয়ে বলেন হারাবে। আপনাদের ইমানের ব্যাটারি এত দুর্বল কেন? কথা তো ছিল, আল্লাহর কোরআন তো বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ তো বলে দিয়েছেন মুমিনরা যখন কোরআন শুনবে তখন মুমিনদের ঈমান বেড়ে যাবে। কি বাড়বে বলেন? আরো জোরে কান। আর কাফেররা যদি শুনে, যদি মুনাফিকরা শুনে, তাহলে অ্যালার্জি শুরু হবে। কি শুরু হবে? আরো জোরে কান। কি শুরু হবে? নবীজি যখন কোরআন তেলাওয়াত করত, নবীজির কোরআন তেলাওয়াত এত মধুর ছিল, এত স্মৃতি মধুর সুরে তেলাওয়াত করতেন আমার পয়গম্বর। আবু জাহেল, উতবা, সায়বা এরা সারা দিন নবীর বিরোধিতা করত, আর রাত যখন হয়ে যাইত আমার নবী গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। আর আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। রাতে যখন নবীজির মধুর কণ্ঠে নবীজি যখন কোরআন থেকে তেলাওয়াত করত, এই কাফের মুশরিকরা আবু জাহেল, উতবা, সায়বা সবগুলা সারা দিন নবীর বিরোধিতা করত। আর যখন রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, আমার নবীর কোরআন তেলাওয়াতগুলো তারা দেয়ালের সাথে কান লাগায় লাগায় শুনতো। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, কাফের মুশরিকরা ওরাও কোরআন তেলাওয়াত শুনেছে, কোরআন তেলাওয়াত শুনেছে রাতে, আবার দিনে মুহাম্মাদের বিরোধিতা করেছে। কারণ কি? ওদের কোরআন তেলাওয়াত ভিতরে ঢোকে নাই। কারণ কি? ওদের ভিতরে হলো নিফাকি, ওদের ভিতরে ছিল কুফরি, যার কারণে কিরা করে নাই, কোরআনে আসর করে নাই। কিন্তু আমরা তো মুমিন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন মুমিনরা যখন কোরআন শুনবে তখন মুমিনদের ঈমান বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত বিষয়ের সমাধান কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন না দেন নাই? আর জোরে বলেন দিবেন না দেন নাই? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একেবারে রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত, আপনার রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যা কিছু লাগবে জায়গায় জায়গায় সব কিছু আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সমাধান দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক না?
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান আছে না নাই? সমাধান চাও যদি, সবাই সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে না নাই?